মাঝে মাঝে আমার এটা ভেবে হাসি পায়। স্কুল লাইফের কথাতে যখন আমার ক্লাসমেটসরা আমাকে নিয়ে ঠাট্টা করতো, খুবই ঠাট্টা করতো, যে বুদ্ধা বুদ্ধা বুদ্ধা। আর বুদ্ধা বলে সম্বোধন করতে করতে আমার এত খারাপ লাগতো কি আমি স্কুল বাঙ্ক করে দিতাম, সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম। আর এমনকি ঘুরতে ঘুরতে যখন বাবা ধরে ফেললো, আমি ট্রেনে বসে খড়গপুর অব্দি, সোজা খড়গপুর। এদিকে মা কান্নাকাটি। আর আমি তো জানি মা আমার ছাড়া থাকতে পারতো না যখন জীবিত ছিলেন। আর আমি তাই ভেবে আবার খড়গপুর থেকে রিটার্ন ভুবনেশ্বর। এটা হচ্ছে স্কুল ফ্রেন্ডসের, আমি যা আছি রিয়েলি কিছুটা অংশ স্কুল ফ্রেন্ডসের কন্ট্রিবিউশন আছে। এটা তারা যদি না মানে তো আমার কিছু করার নেই, বাট ইট ইস ট্রু ফ্যাক্ট। যাই হোক, আমি তাই ভাবি যে আরে বাবা, তোমরা তো এখন বয়স্ক হয়েছো আমার মতনই, বুড়াপাও এসছে সত্যিকারের। তখন তো এমনিতেই ভার্চুয়ালি বুদ্ধা বুদ্ধা বলতে, কিন্তু এখন রিয়েলি বুদ্ধা হয়ে গিয়েছি। আর কিন্তু ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল উইথ মি রাইট নাও, কারণ কি তোমার ওয়ার্ডসরা কিছু কিছু আমার পেছনে গুড়গুড় করতে ইচ্ছুক, যেটাকে আমি অ্যাভয়েড করে দিই যখন জেনে যাই যে আরে এরা তো ওয়ার্ডস অফ মাই ক্লাসমেটস। তাই তো একটা গান মনে পড়ে যায়, কেননা আমি আশা ভোসলেজির খুবই ফ্যান। আর ওটা হচ্ছে শিকারি খুদ ইহা শিকার হো গয়া, এ ক্যা গজব হুয়া, এ ক্যা জুলুম হুয়া, এ ক্যা সিতম হুয়া, এ कैसे कब हुआ, न जानू मैं न जाने वो। ওহো, যাই হোক, গানটা তো শুনতে খুবই দারুণ, হ্যাঁ না? আমার এক প্রতিবেশী কাকিমার ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল একবার যে তোমার কি কোনো বন্ধু নেই? আমি তখন মনে মনে ভাবি যে আরে বোকা, তুই কি আমার ভালো বন্ধু হতে পেরেছিস? তাহলে ওই কথাটা জিজ্ঞেস করতিস না। তাই আমি বলি তুই আগে তোর দাদা বৌদিকে ভালোভাবে সম্মান দে, শ্রদ্ধা কর, তাহলেই না কাউকে শ্রদ্ধা করবি। আর আমার সাথে কথা বলার জন্য তোর অ্যাপয়েন্টমেন্ট দরকার, কারণ কেউ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমার সাথে কথা বলার সাহস পায় না, কেননা আমি সেলিব্রিটি, দো আনডিক্লেয়ার্ড। এই তো হচ্ছে কথা, মানে জিন্দগি বিন্দাস করে বাঁচতে চাই।